নমস্কার, মমস রেসিপি অ্যান্ড ট্রিপে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের বাড়িতে আবদার করেছে যে রাতের ডিনারের পোলাও আর পনিরের একটা কিছু ভালো রেসিপি করে দেখাতে। তাই আমি পনির কেটে নিয়েছি, পনিরের একটা নতুন রেসিপি, আর গোবিন্দভোগ চাল ভিজিয়ে ধুয়ে রেখেছি। সেটা দিয়ে আমি গোবিন্দভোগ চালের পোলাও তৈরি করব। এবার এই পনিরগুলোর টুকরোগুলো দেখুন, ছোট ছোট করে একদম কেটে নিয়েছি। এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার দেবো, তার সঙ্গে দেবো আমি একটু নুন, আর তার সঙ্গে দেবো আমি একটু সাদা তেল। ভালোভাবে এটাকে মিশিয়ে নেব বা মাখিয়ে নেব। এগুলো কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নিলে কি হয়, পনিরটা ভেঙে যায় না। সামান্য করে মাখিয়ে নেব। এবার আমরা কড়াইয়ে তেল গরম করতে দিলাম। সাদা তেলের ব্যবহার করব। পনিরটা সাদা তেল ছাড়া ভালো লাগে না, তাই সাদা তেলের ব্যবহার করছি আমি। আপনারা মন হলে সর্ষের তেলেরও ব্যবহার করতে পারেন। এবার তেল গরম হয়ে গেছে, এবার পনিরগুলো একটা একটা করে আমি ভাজতে দেবো। বেশি ভাজতে তো লাগে না, পনির হালকা করে ভেজে নিলেই হয়। দেখুন পনিরগুলো একদম ভেঙে যায়নি। এবার এগুলোকে তুলে নেবো একটা পাত্রে। এবার বাকি পনিরগুলো আমি এইভাবেই ভেজে নেব। পনিরগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি এতটা তেল দেবো না, কিছুটা পরিমাণ তেল তুলে নেব, দিয়ে পনিরটা রান্না করব। আমি এই পনিরটা রান্না করার জন্য প্রথমে চেরা কাঁচা লঙ্কা দেব, দুটো কারি পাতা দেবো। কারি পাতা কিন্তু আমাদের এটা গাছেরই। একটু গরম মশলা দেবো, তারপর আমি আদা বাটাটা বেটে রেখেছিলাম, আদা সেটা দিয়ে দেবো। ভালো করে আমি এটা নাড়তে থাকবো। এবার ভালো করে এটা নাড়াচাড়া করবো। সামান্য একটু নুন দিয়ে দেবো, তাতে আদাটা যে গায়ে ছেটে সেটা ছিটবে না। আদাটা দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কাজু, মগজ আর কিশমিশ একসঙ্গে পেস্ট করে রেখেছি, সেটা আমি দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে, একটা জিনিস আমি স্কিপ করে গেছি, এর মধ্যে টক দইও দেওয়া আছে। সব মিক্স করে আমি এটা মিক্সিতে বেটে নিয়েছি।
এটা ভালোভাবে নাড়তে থাকবো। এইখানে আমি হলুদের কোনো ব্যবহার করব না। এরপর আমি এতে চিনি দিয়ে দেবো। পনির জিনিসটাই একটু মিষ্টি মিষ্টি হয়, তাই একটু বেশি পরিমাণেই চিনিটা দিতে হবে। এরপর আমি পোস্ত বেটে রেখেছি, একটু পোস্ত লঙ্কা দিয়ে বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এটাতে আমি হলুদের ব্যবহার করব না বলে একটু সাদা সাদাই হবে, কিন্তু খেতে খুব ভালো লাগবে। সামান্য একটু মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। ভালোভাবে ফুটতে শুরু করলে আমরা পনিরগুলো দিয়ে দেব। এবার দেখুন এটা ফুটে উঠেছে। এবার আমি পনিরগুলো আস্তে আস্তে করে এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি ভালো করে নাড়াচাড়া করব, দিয়ে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। এবার ঢাকনা খুলে দেখব, এটা মোটামুটি প্রায় রেডি হয়ে গেছে। এটা হতে বেশিক্ষণ সময় লাগে না, 10 মিনিট হলেই হয়ে যায়। এবার আমি এতে সামান্য গরম মশলা গুঁড়ো অ্যাড করব আর গোলমরিচ গুঁড়ো। ব্যাস, আমাদের পনির একদম রেডি হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে গ্যাস বন্ধ করে দেব। এবার পনিরটা আমি পরিবেশনের জন্য একটা প্লেটে তুলে নেব। এবার পনিরটা তো হয়ে গেছে, আপনারা দেখেছেন রেসিপিটা। এবার আমি গোবিন্দভোগ চালের পোলাওটা বানাবো। এই গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে আমি জল শুকিয়ে রেখেছি, এবার বানাবো। এবার পোলাওটা বানানোর জন্য আমি দেখুন গ্যাসে একটা ডেচকি নিয়ে নিয়েছি। এই ডেচকিতে তেল দিয়ে দেবো, সাদা তেল। সাদা তেল ছাড়া পোলাও ভালো লাগে না, তাই সাদা তেলের ব্যবহারটাই করব। তার মধ্যে আমি তেজপাতা ফোড়নে দেবো। তেলটা গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দেবো। আচ্ছা, কাঁচা লঙ্কা দেবো, আর সামান্য জিরে আর এমনি জিরে আমি মিক্সড করে রেখেছি, সেটা দিয়ে দেবো তেলেতে। এই জিরেটা দিলে খেতে ভালো টেস্ট হয়, যার জন্য জিরেটা দিলাম। এরপর আমি কাজু আর কিশমিশটা তেলের মধ্যে দিয়ে দেবো। আমি খুব সাধারণভাবেই তৈরি করছি পোলাওটা, ঘরোয়া খাবার হিসেবে। নেড়ে চেড়ে ভালো করে কাজুটাকে ভেজে নেব হালকা হাতে, সামান্য করে ভেজে নিলাম। এবার একটু গরম মশলা আমি ফোড়নে দিলাম। এটাতে বেশ ভালোই গরম মশলা দিতে হবে, গরম মশলার সেন্টটাই পোলাওয়ে বেশি ভালো লাগে। এবার আমি এই যে চালটা ধুয়ে রেখেছিলাম, সেই চালটা আমি দিয়ে দেবো। ভালোভাবে চালটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এবার বলে দিই, আমি এটাতে কোটো মাপের 2.5 কোটো চাল নিয়েছি। আমি যে কোটো মাপের 2.5 কোটো চাল নিয়েছি, সেই কোটো মাপেরই আমি জল দেব। এখন চালটা ভালোভাবে ভেজে নিই। চালটা হালকা যতক্ষণ না হয়ে যাচ্ছে ততক্ষণ চালটাকে ভেজে নিতে হবে।
চালটা দেখুন একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে, হালকা হয়ে এসছে প্রায়, বেশি ভাজলে হবে না। মোটামুটি দেখে বুঝতে পারতে হবে যে চালটা ভালো ভাজা হয়ে গেছে, একদম হালকা হয়ে গেছে। এবার আমি যে কোটো মাপে চাল দিয়েছি সেই কোটো মাপেই আমি 5 কোটো জল দেবো। যা চাল তার ডবল জল দিতে হবে। একদম 5 কোটো জল দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে দেবো। এবার আমি কালার বলতে আমি ফুড কালার কিছু ইউজ করিনি, আমি এটাতে হলুদ দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে তার সঙ্গে সামান্য চিনি দিয়ে দেবো। পোলাও জিনিস মিষ্টি ছাড়া তো ভালো লাগে না, তাই পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। যেমন খাবেন, যে যেমন মিষ্টি খান, মিষ্টি ছাড়াও করতে পারেন, কিন্তু যেহেতু পোলাও তাই মিষ্টি দিয়েই করতে ভালো লাগে, খেতে ভালো লাগে। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো। এটা হতে একটু সময় লাগবে, মিনিট 15-20 হলেই হয়ে যাবে। এবার খুলে দেখবে, সামান্য একটু নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুনটা দিলেই হবে। ভালো করে একবার নেড়ে চেড়ে দেবো, এই ঢাকনা দিয়ে দেবো, ফুটতে দেবো। এবার ঢাকনা খুলে দেখব, একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি একটু গাওয়া ঘি দিয়ে দেবো, আর গরম মশলা গুঁড়ো, মানে আমি জায়ফল, জয়িত্রী, দারচিনি, এলাচ, লবঙ্গ সমস্ত গুঁড়ো করে রেখেছি, সেইটা একটু ওপরে ছড়িয়ে দেবো। দিয়ে ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। বন্ধ করে দিলাম গ্যাস, ঢাকনা দিয়ে দিলাম। এই পনির আর পোলাও রাতের ডিনারের জন্য খুব সুন্দর রেসিপি। আমাদের রাতের ডিনার একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য, পোলাও আর পনির। আপনারা নিজেরা বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন।